আমার কৃষক যা আছে সব যদি আপনি মামলা দিয়ে দেন কোনো সমস্যা নাই। তবে আমি যে কথাটা আপনারা বুঝাইতে চাইতেছি, কাইন্ডলি একটা কথা আমার বুঝেন। আমার হাওয়ার আমি কি চাইমু, আমি কৃষি করছি, আমার জমি ডুবক, আমি কি চাইমু? বাদ না খাইটা দিলে তো পানি ডুবে গেছে। সুচকেস উঠাই দিদি পানি বার হইব। যখন দেখা যাবে যে পানি বার হইতো না, তখন আমরা এখানে উপস্থিত হয়ে থাকবো, আমরা সাথে সাথে বান দেবো। আমি আপনারা তো আমি গতকালকে বলছি, আগের কালকে বলছি, তানের সাথে গতকালকে আমার কথা হয়েছে। আমরা এই বাটটা খাইটা দিয়া হাওরে পানিটা কমাইয়া আমরা আবার বাজ্যা রাখবো। আমার হাওর কি আমি চাইমু ডুবে মারা যাও? এই যে দেখো দিকটা যা দেখা যায় সব ধান পানির কারণে, ডুবরার পানির কারণে বেড়ি বানানোর জন্য তলিয়ে গেছে। শত একর জমিন এই ডেকার হাওরে প্লাবিত হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই বেড়িবাঁধ মূল কারণ হচ্ছে এই বেড়িবাঁধ। আমার মনে হয় এই বেড়িবাঁধটা একটা লাভের আশায় ওনারা করেন, ওনারা কৃষকের আশায় করেন না। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রেড ডিটারজেন্ট পাউডার। আমরা প্রত্যেক বছর আবেদন জানাইছি বলে একটা সুইচ গেটের দরকার, কিন্তু এখানে সুইচ গেট দেওয়া হয় না। কৃষকের কি লাভ? আমরা যদি সুইচ গেট না দেওয়া হয় আমরা কোনো লাভ নাই, আমরা আরো লস বরংস। এই মাসিংয়ের বান যদি আজকে কুলা থাকতো, এই জমির আজকে শুকনাত থাকতো, খেতে মারা দিয়ে ধান আনতাম পারতাম। এই মাসিংয়ের বান্ধের কারণে আমরা হাজার হাজার হেক্টর জমিন পানির তলে দাঁড়। আমি মনে করে খরচ করছি জমিনের তলে, আমার অনেক বাদ পানি ছাড়া এই গরু বাছুলে কই যাইমু, যে কই কি করমু, কোনো উপায় নাই। নিষ্কাশনের কোনো ব্যবস্থা যদি বর্তমান ডিসি মহোদয় না করে, এর চাইতে আমাদের সাধারণ মানুষের এই বেড়িবাঁধের উপরে মরণ ছাড়া কোনো পথ নাই। আমাদের যে কোনো কিছুর বিনিময়ে এটা থেকে আমরা মুক্তি চাই এবং এই বর্তমান সময়ে আমরা রক্ষা চাই। এই ফসলের স্বার্থে আমরা জীবন দিব প্রয়োজন হলে। এই পানির কারণে, জলাবদ্ধতার কারণে আমরা দেখেন এই খাসা জমিন গাছের মতো ধান, এই ধান তুলিয়ে দিতেছে। বাটটা সম্পূর্ণ একটা বাণিজ্যিক, প্রশাসনের বাটবাটরা কইরা 10 লাখ টাকার মাটি কাটা না, এই জায়গায় 2 কোটি টাকার বাজেট দেওয়া রাখছে। আমি আউরা করছি বাগি খেত, আমি সব রেনভেন্ট করছি, আমার সম্পূর্ণ জমিন ফাইন তুলে গেছি। এই কষ্টত আমি আছি, আমার বহু টাকা আমি ঋণ কইরা করছি। যে মাসিং উথারিয়া নদী বলে, এটার মধ্যে একটা অপরিকল্পিত বাঁধ দেখার হাওর রক্ষার নামে অপরিকল্পিতভাবে বাঁধ দেওয়ার কারণে এই জলবদ্ধতার সৃষ্টি হয়। সুনামগঞ্জে অপরিকল্পিত বাঁধ এবং যত্রতত্র বাঁধ দেওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে 30-40% ধান সবগুলো উপজেলার পানির নিচে আছে। এই পানির নিচে যে ধানগুলো আছে, এগুলো যদি আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে, তাইলে ধান আর কৃষক গড়ে তুলতে পারবেন না। তবে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা অনুরোধ করেছি, আমাদের 6 তারিখে নাকি এক ধরনের পূর্বাভাস আছে যে আমাদের ইস্ট খাসিয়া পাহাড়ে এবং আমাদের বাংলাদেশ অংশে 2 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর ফলে 2টা বৃষ্টিপাত যদি যোগ হয়, তাহলে পরে আমাদের বাঁধের উপর একটা হুমকি তৈরি হবে। যদি আমরা বাঁধ যত্রতত্র কেটে ফেলি, এই হুমকি আমরা মোকাবেলা করতে পারবো না। এই কারণে ওনাদের অনুরোধ করা হয়েছে যেন ওনারা যদি কাটে এই কমিটির পরামর্শে, তাহলে যেন 5 তারিখের মধ্যে এটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়।